হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M.H.A মানে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসে আমি সাইকোলজি সুস্মিতা দত্ত আরও একবার চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে মেডিটেশন। আমি আমার প্রায় অনেক ক্লায়েন্টকেই পরামর্শ দিয়ে থাকি যে ব্রিদিং এক্সারসাইজ কিংবা মেডিটেশন করার কথা, কিন্তু তারা আমায় একই উত্তর দেয়, জানেন তো কিভাবে করব। মেডিটেশন করতে বসলে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না, একদিন করলে পরের দিন করতে আর ভালো লাগে না, কিভাবে করলে আমি রেগুলার করতে পারি। তাই আজকের ভিডিওতে কিভাবে মেডিটেশন করব, মেডিটেশন কী এবং এর উপকারিতা কী, সেই বিষয় নিয়ে আলোচনা করব। জানেন তো, আমাদের দৈনন্দিন জীবনে বেসিক নিডের মতোই গুরুত্বপূর্ণ কিন্তু মেডিটেশন। অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনাকে কিন্তু একদিন না একদিন এই মেডিটেশনের হাত ধরতেই হবে। মানে, হয়তো আপনি অনেক কঠোর পরিশ্রম করছেন নিজেকে সুস্থ রাখার জন্য, বা হয়তো আপনি ফিনান্সিয়ালিও অনেক স্ট্রং, কিন্তু যখনই আপনি শান্তি চান, আপনি তা নিজের মধ্যে খুঁজে পান না। তাহলে কি আপনি সত্যিকারের সুখী? তাহলে আপনি যদি নিজের মধ্যে শান্তি পেতে চান এবং সত্যিকারের সুখী হতে চান, তাহলে মেডিটেশন করা শুরু করে দিন আজ থেকেই। আমাদের এই সুন্দর পৃথিবীতে যত মুনি ঋষিরাই জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু কেউই বাইরের জগৎকে জানতে আগ্রহ প্রকাশ করেননি। কেন বলুন তো? কারণ তারা জানতেন যে বাইরের জগতে আমরা সেটাই দেখব যা আমাদের ভেতরের মন চাইবে। তাই তারা নিজেদের জানতে আগ্রহী হয়েছে, তাই তারা মেডিটেশন করেছে। তাই আপনাদের কাছে আজকে আমার একটি অনুরোধ। আজকের ভিডিওটি পুরোটা দেখার পর আমি যেমন যেমন বলবো তেমনভাবেই মেডিটেশন করবেন, এবং নিজেদের মধ্যে থাকা সেই অচেনা অজানা সীমাহীন শুদ্ধ সাগরকে জাগিয়ে তুলবেন, এবং এক সত্যিকারের আনন্দ এবং পরিপূর্ণতা অনুভব করবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নিন আপনারা মেডিটেশন করবেন কিভাবে। মেডিটেশন করার অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম উপায়ে মেডিটেশন করা সম্ভব, এবং অনেক ধরনেরও মেডিটেশন হয়। আমরা আমাদের পরের ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা শিখব সিটেড মেডিটেশন কিভাবে করতে হয়। সিটেড মেডিটেশন একটি খুবই সহজ এবং পরিচিত পদ্ধতি। যে কোনো মেডিটেশন শুরু করার আগে যদি আমরা সিটেড মেডিটেশন দিয়ে সেটি শুরু করি, তাহলে পরবর্তী মেডিটেশনগুলি করতে আমাদের খুবই সহজ বলে মনে হবে, এবং আমরা খুব সহজেই করতে পারবো। সিটেড মেডিটেশন করার 5টি স্টেপ রয়েছে। প্রথম যে স্টেপটির কথা বলবো সেটি হচ্ছে প্রিপেয়ার ইয়োর স্পেস, অর্থাৎ সিলেক্ট ইয়োর স্পট। মানে, আপনি যখন মেডিটেশন করতে বসবেন তখন এমন একটি জায়গা খুঁজবেন কিংবা সিলেক্ট করবেন যেটা যেন নিরিবিলি এবং শান্তিপূর্ণ হয়। সেটি হতে পারে আপনার বাড়ি, অফিস কিংবা যে কোনো জায়গা যেখানে আপনি একা শান্তিপূর্ণভাবে মেডিটেশন করতে পারবেন। আর যখন আপনি মেডিটেশন করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন আপনি দেখবেন আপনি যে কোনো জায়গা যে কোনো পরিস্থিতিতে মেডিটেশন করতে পারছেন। মেডিটেশন করার জায়গাটি যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন হয়, এ কথা মাথায় রাখতে হবে। আপনারা চাইলে মেডিটেশন করার সময় কোনো মোমবাতির আলো কিংবা কোনো মিউজিক চালিয়েও সেটি শুরু করতে পারেন। এরপর দ্বিতীয় যে স্টেপটির কথা বলবো সেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় ঠিক করা। অর্থাৎ আমাদের এই ব্যস্ত জীবনে প্রথমে মেডিটেশন করতে শুরু করা একটা ভীষণ চ্যালেঞ্জের বিষয়। সেই কারণে আমরা যদি প্রথমেই একটা টাইম সেট করে রাখি, তাহলে আমাদের প্রত্যেকের জন্যই মেডিটেশন করতে খুব সুবিধা হবে। আমি আপনাদের রেকমেন্ড করব 20 থেকে 30 মিনিট দিনে অন্তত একবার করে মেডিটেশন করা। অবশ্যই সেটি নির্ভর করছে আপনি করতে মেডিটেশন কতটা কমফোর্টেবল তার উপরে। কিন্তু জানেন তো, একবার যদি আপনি শুরু করেন না, তারপর দেখবেন আপনি মেডিটেশন করতে ভালোবেসে ফেলেছেন। তাই মেডিটেশন শুরু করে দিন আজ থেকে। এরপর যে স্টেপটি আসছে সেটি হচ্ছে গেট কমফোর্টেবল, অর্থাৎ পশ্চার। মেডিটেশন করার ক্ষেত্রে পশ্চার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ এটি আপনাকে সহজ এবং গভীর শ্বাস নিতে সাহায্য করে। এটি রক্তপ্রবাহ এবং সঞ্চালনেও সাহায্য করে। সঠিকভাবে বসা যে কোনো ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে। বসার কোনো সঠিক উপায় নেই, এটি নির্ভর করছে আপনার শরীরের ধরন এবং হাড়ের গঠনের উপরে। আপনি যে কোনো জায়গায় বসে মেডিটেশন করতে পারেন। আপনি মেঝেতে বসে করতে পারেন, আপনি কুশন পেতে করতে পারেন, আপনি চেয়ারে বসেও মেডিটেশন করতে পারেন। এমনকি আপনার যদি মনে হয় যে আপনি দাঁড়িয়ে করবেন,
দাঁড়িয়ে করলে আপনি কমফোর্টেবল ফিল করবেন, তাহলে আপনি দাঁড়িয়েও মেডিটেশন করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যে মেডিটেশন করার সময় আপনি যেন ঝিমিয়ে না পড়েন। এরপর যে স্টেপটি আসছে সেটি হচ্ছে ফলো ইয়োর ব্রিথ। মানে এখানে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসতে হবে। আপনার শ্বাস প্রশ্বাস এক্ষেত্রে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। ইচ্ছাকৃতভাবে ধীরে ধীরে কিংবা খুব গভীরভাবে শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ আনতে হবে এবং সেটিকে অনুভব করতে হবে। এরপর সবার শেষ যে স্টেপটি আসছে সেটি হচ্ছে জাস্ট রিল্যাক্স। মানে আপনার শরীরের কোন কোন স্থানে টেনশন আছে বলে আপনার মনে হয়, এই স্টেজে আমরা সেটি সম্পর্কে সচেতন হব। আমাদের প্রত্যেকেরই টেন্ডেন্সিস আছে যে বডির বিভিন্ন জায়গায় স্ট্রেসকে স্টোর করে রাখার। সেটি হতে পারে পা, কাঁধ কিংবা ব্যাক সাইড, নেক, ফেস, যে কোনো জায়গা। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যখন নিঃশ্বাস ছাড়বেন তখন আপনি এটা কল্পনা করবেন যে আপনার শরীরের যত টেনশন, যত স্ট্রেস, যা কিছু আছে যা সমস্যা সৃষ্টি করে, সেই সব নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। তখন আপনি দেখতে পাবেন যে আপনি খুবই রিল্যাক্স ফিল করছেন। প্রথম প্রথম হয়তো আপনার অল্প সময় লাগবে, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত এটি সহজ বলে মনে হবে এবং আপনি ভালোবাসতেও শুরু করবেন। তাই দেরি না করে মেডিটেশনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব স্ট্রেসকে রিলিজ করুন এবং রিল্যাক্স ফিল করুন। আমার এই ভিডিওগুলো তৈরি করার মূল কারণ হলো মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করা। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলি শেয়ার করুন এবং আপনারা আমার থেকে যদি কোনো কিছু এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটি দেখার জন্যে।